এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন পরিস্থিতি, আল্লাহর কাছে পানা চাই এবং ওই ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি গায়েবী মদত দ্বারা আর মুসলমানদের গোটা মুসলমান ভাইদের মনে অন্তরে যদি এরকম জাগ্রত করে দেয়, তাদেরকে রক্ষা করার জন্য যদি সকল মুসলমান এগিয়ে আসতে পারে, এই কামনা বাসনা যদি তৈরি হয়, আল্লাহর কাছে সে দোয়া করছে। আমরা আগামী 11 থেকে 25 এপ্রিল এটাকে দাওয়াতি অর্থাৎ সমিত যোগাযোগ পক্ষ আমরা ঘোষণা করেছি। এই পক্ষে আমাদেরকে এই ফিলিস্তিনের হত্যাকাণ্ডের জবাব যদি আমরা দিতে হয়, একটা রাস্তা আমাদের আছে যে মুসলমানদের বাড়িতে ঐক্যবদ্ধ করে ইহুদিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই কাজটা আমরা করতে পারি ইনশাআল্লাহ, এটা আমাদের হাতে আছে। সুতরাং এই সুযোগ আমাদেরকে কাজে লাগাইতে হবে। আমরা আল্লাহর গোলাম, আনিবুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত সকল নবীদের দাওয়াত ছিল, কিন্তু গোলামির মধ্যে দুইটা কাজ কঠিন কাজ। মানে গোলামের অনেকগুলো কাজ আছে, যেমন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার নামাজ নফল উপর রোজা রাখতে পারে, এরকম অনেকগুলো কাজ আছে। এই কাজগুলোর মধ্যে দুইটা কাজ কঠিন কাজ। একটা কাজ হলো দাওয়াতে ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। আরেকটা কাজ হলো ফায়তুলুন, মানে মারবে এবং মরবে, এটা বলে কিতাল ফি সাবিলিল্লাহ বলা হয়, আল্লাহর রাস্তায় এরকম কাজ করা। এই দুইটা কাজ হলো কঠিন কাজ। তার মধ্যে দাওয়াতি কাজ একটা, দাওয়াতে ইলাল্লাহ, মানুষকে আহ্বান করা, এটা একটা কঠিন কাজ অন্তর্ভুক্ত। এটা কি জন্য কঠিন কাজ? আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেছে ইযা বিলা ফিরাউন নাহুদা, মানে বলেছে তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করতেছে। এবং যাওয়ার পরে ফেরাউনের সাথে কঠিন কথা বলতে না করছে। আল্লাহ বলছে কাওলান লাইনান, তুমি নরম কথা কইলো। ফেরাউনের সাথে কি কথা বলছে? কাওলান লাইনান। এরপরে আল্লাহ বলছে আমি তোমার সাথে থাকবো এবং শুনবো। মানে শুনবো মানে তুমি কি কথা কও, তার কাছে কি দাওয়াত দাও, সে কথা আল্লাহ শুনবে। দাওয়াতের জন্য সবচেয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন নূহ আলাইহিস সালাম। সবচেয়ে বেশি সময় দাওয়াতি কাজ করছেন, 950 বছর দাওয়াতি কাজ করছেন। তো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, কি দাওয়াত বলছিস? রাব্বি ইন্নী দাওয়াতু কাওমি লাইলান ওয়া নাহারা, আমি দিনেও দাওয়াত দিছি, রাতেও দিছি। এবং এই দাওয়াতে কি কাজ হইছে? আল্লাহ সুবহানাহু ইয়াজিদহুম দাওয়াতি ফিরারা, তাদের খালি ইয়াই বাড়াইছে, পলায়ন করে বাড়াইছে। অন্য জায়গায় আল্লাহ বলছে যে বেটা নূহ আলাইহিস সালাম বলতেছে আমি দাওয়াত শুরু দিছি যে রাইতে দিছি তাও না, এবং ঘোষণাও দিয়ে দিছি জিহারান, অর্থাৎ প্রকাশ্যও দিছি, ওয়াসরাতুর রহমান ইসরারান, মানে আমি গোপনেও দাওয়াত দিছি, দাওয়াত গোপনেও দিছি। এই সব দাওয়াতের কাজ কি হইছে? কাজ হইছে তারা বলছে ওয়াজালু আসাবিয়া ফি আযানিহি, কানের মধ্যে তারা আঙ্গুল দিয়ে রইছে, ওয়াস্তাকশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখছে, যাতে নূহ আলাইহিস সালামের সাথে মানে দেয়া সাক্ষাৎ হইলে দাওয়াত তারে না দেওয়া যায়, যাতে চিনতে না পারে, এরকম মুখ আগে ঢেকে রাখতো। কোরআনে খুব সুন্দর কথা বলেছে, উনি 950 বছর দাওয়াত দিয়ে যখন খুব মনোভাঙ্গা হয়েছে, বলছে রাব্বি ইন্নী আসানি, তারা আমার অমান্য করছে। আর মান্য করছে, ইত্তেবা করছে কারা? ইত্তেবা করছে যার টাকা আছে, জনবল আছে, তার ইত্তেবা করছে। তারপরে সেই সর্বশেষ যে আল্লাহর কাছে বলছে লা তাযার আলাল আরদি মিনাল কাওমিন যালিমিন দাইয়ারা, মানে বলছে যে আল্লাহ তুমি জমিনের মধ্যে যা আছে এরা তুমি কি করে দাও, শেষ করে দাও। এই কথা কইছে সর্বশেষ দাইয়া। এই 950 বছর দাওয়াতের মধ্যে দেখেন এই পরিস্থিতি কেমন আমাদের আছে। লোকেরা কি আমাদের দেখলে দৌড় দেয় দাওয়াত দিতে গেলে? তারা কি মুখ ঢেকে রাখে? তারপর আরো একটা কথা বলছে নূহ আলাইহিস সালাম, আসার মানে গুনাহগারে থাকে, জায়গা থেকে একবার অমনোমনীয় জায়গায় ছাগলে পুরা দেয়, মানে যত কথাই কয় নূহ আলাইহিস সালাম তার কথা কি এক বিন্দু আগাইতে পারে না, মানে জোর করে যে জান্নাতে লয়ে দেব হইব না, মানে ছাগলটা কোনটা পর্যন্ত গলা ছিঁড়ে যাইব, কিন্তু সামনের দিকে আগাইবে না। আমরা কিন্তু এই পরিবেশে নূহ আলাইহিস সালাম যেই পরিবেশে দাওয়াত দিছে তার থেকে এখন ভিন্ন পরিবেশে আছি। মানুষ আমাদেরকে কোন জায়গায় আছে আপনারা কইতে পারবেন? এইটা কইতে পারবেন, এটা কইতে পারলে আপনাদের পুরস্কার। মানে আমাদের বর্তমানে কোন নবীর হালতে আছি এটা যদি কইতে পারেন, যে কইতে পারেন তারে পুরস্কৃত করব। আমরা আছি হইলাম ইউনূস আলাইহিস সালামের। ইউনূস আলাইহিস সালাম যখন চলে গিয়েছিলেন, লোকেরা যখন দেখলো আযাব খুব কাছাকাছি, লোকেরা তওবা করলো এবং ইউনূস আলাইহিস সালামকে খোঁজা শুরু করলো।
পরবর্তী ঘটনা আপনারা জানেন, মাসের পেটে আল্লাহ দিছে 40 দিন ছিল, তারপরে না উদ্ধার পাইছে। এই লম্বা কথা, তওবা করছে। এক প্রশ্ন হলো, লোকেরা খোদা বুঝে শুনছে কারে? লোকেরা খুঁজতে শুরু করছে ইউনূস আলাইহিস সালাম রে, যে আমরা ঈমান আনবো, নবীর পথ কি অনুসরণ করব, কিন্তু কোথায় নাই নবী নাই। আমাদের তো লোকেরা আজকে খুঁজতেছে জামাত কোথায়, শ্রমিক কল্যাণ কোথায়, শিবির কোথায়, আমরা এটা করব এবং আমরা আল্লাহর পথে চলবো। কিন্তু আমাদেরকে খুঁজে পাইতে কি হইতেছে? ব্যাগ পাইতে হইছে। আমরা এই জায়গায় আছি। সুতরাং আমার বিশ্বাস, আমরা যদি দ্রুত গতিতে তাদের কাছে পৌঁছতে পারি, লোকেরা আমাদের কথা সাড়া দিবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে ভূমিকা রাখতে